আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা বাস্তবায়নের প্রচারণা জোরদার। ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত। নাগরিকদের মাঝে পরিবর্তনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। বিস্তারিত সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মামুন বিল্লাহ পাঠানো ভিডিও প্রতিবেদনে। বুধবার ২২ নভেম্বর বিকেলে সাতক্ষীরা ৩ অর্থাৎ কালীগঞ্জ আশাশুনি আসনে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরতে অনুষ্ঠিত হয় একটি গণসংযোগ অনুষ্ঠান। মনোনয়ন প্রত্যাশী ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের নেতৃত্বে উপজেলার নাজিমগঞ্জ, কালীগঞ্জ বাজার, বাজার গ্রাম, রাহিমপুর, ফুলতলাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ৬ নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা আজিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক রাব্বি হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা তরুণ দলের সহ-সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সালিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আল মামুন, অলি হোসেন ও কাজী শরীফুল। এছাড়াও ইউনিয়ন ভিত্তিক নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ গণসংযোগে অংশ নেন। গণসংযোগ চলাকালে নেতারা বলেন, সাতক্ষীরার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যেই তারা ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দিচ্ছেন। স্থানীয়রা জানান, ৩১ দফা কর্মসূচির মাধ্যমে সুশাসন, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এই কর্মসূচি দেশের রাজনৈতিক পরিবেশে একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। লিফলেট বিতরণ শেষে দলীয় নেতারা জানান, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা মাঠে ময়দানে ধারাবাহিকভাবে জনগণের সঙ্গে যোগাযোগ বজায় রাখবেন এবং সাতক্ষীরা ৩ আসনের মানুষকে উন্নয়নের নতুন দিগন্ত দেখাতে চান।